ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। ফাংশনস অফ অপারেটিং সিস্টেমের মধ্যে ফার্স্টে বলছে বুটিং অফ কম্পিউটার। বুটিং অফ কম্পিউটার বলতে গেলে আগে তোমায় বুটিং কাকে বলে সেটা জানতে হবে। বুটিং বলছে স্টার্ট আপ প্রসিডিওর অফ দ্য কম্পিউটার, এই কথাটাকে বুটিং বলছে। স্টার্ট আপ প্রসিডিওর অফ দ্য কম্পিউটার মানে তুমি কম্পিউটার চালালে, কম্পিউটার চালানোর পর ডেস্কটপ সিপিইউ সুইচটা দিলে, সিপিইউ সুইচটা দেওয়ার পর ডেস্কটপটা আসতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। দেখবে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। আর যদি মেশিন খুব ফাস্ট থাকে তাহলে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে। মোট কথা একটা সময় লাগে, সেই 10-15 সেকেন্ডই লাগুক আর 30-40 সেকেন্ডই লাগুক, একটা সময় লাগে। তারপর কম্পিউটার চলে আসলো, মানে ডেস্কটপটা অন হয়। এই প্রসিডিওরটা কি বলছে? বুটিং। ঠিক আছে, এইটা বুটিংয়ে কি করে কম্পিউটার? বুটিংয়ে কম্পিউটার ইন্টারনাল সমস্ত পেরিফেরালস চেক করে, মানে ইন্টারনাল সমস্ত পার্টস যেটা কম্পিউটারের সাথে অ্যাটাচ আছে কি না সেটা চেকিং করে। ঠিক আছে, যদি ঠিকঠাক থাকে তবেই কম্পিউটারটা অন হবে, আদারওয়াইজ অন হবে না। ধরো হার্ড ডিস্ক খুঁজে পাচ্ছে না কম্পিউটার বুটিংয়ের সময়, তাহলে বলে দেবে হার্ড ডিস্ক এরর। কিবোর্ড ঠিকঠাক কাজ করছে না, বলে দেবে কিবোর্ড এরর। প্রিন্টার কাজ না করলে বলে দেবে প্রিন্টার এরর। ঠিক আছে, তুমি ধরো সকালবেলা রাত্রিবেলা ঘুমিয়েছো, ঘুম থেকে উঠে সকালবেলা দেখলে মাথাটা ব্যথা করছে, পেটটা ব্যথা করছে, একটা ইনফরমেশান গার্জেন্সকে দিয়ে দিলে আজকে আমি স্কুলে যাব না, শরীরটা ঠিকঠাক না। আর তোমায় কে ইনফরমেশানটা দিল যে তোমার শরীর ঠিকঠাক না, এই তোমার হাত ব্যথা করছে, তোমার পেট ব্যথা করছে? এটা তোমাকে বোঝালো কে? এটা তোমাকে বোঝালো, ইনস্ট্রাকশনটা দিল থ্রু ব্রেন। ব্রেন থেকে আমাদের ইনস্ট্রাকশনটা এসছে যে আজকে শরীরটা ভালো না। ঠিক আছে, আবার এরকম ইনস্ট্রাকশনস আছে স্কুলে, ধরো কোনো পরীক্ষা টরীক্ষা নিয়েছে, নেমে বলেছে, ব্রেন ইনস্ট্রাকশন দিল তোর পড়া হয়নি, আজকে বলে দে আজকে আর এরকম এরকম শরীর খারাপ করছে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে, আজকে স্কুল যেতে হবে না। ঠিক আছে, এই অনলাইনের ক্ষেত্রেও এরকম হয়, যে অনলাইনে একটা পরীক্ষা টরীক্ষা নেবো বলেছি, একটা ইনফরমেশান চলে আসলো আজকে নেট খারাপ, নেট স্লো, নেট খারাপ, আজকে ক্লাস করতে পারবো না। অথচ 1 ঘন্টা আগে হয়তো ওই ওই মোবাইলেই বসে বসে গেম খেলা হয়েছে, বাট পরীক্ষার সময় নেট খারাপ হয়ে গেল। তো এরকম ইনস্ট্রাকশন আসে, তো ইনস্ট্রাকশনসগুলো থ্রু ব্রেন থেকে আসে। আর কম্পিউটারে তো ব্রেনের ওরকম কোনো পার্ট নেই, তো কম্পিউটার যখন অন হয় বুটিং থেকেও ইনফরমেশনটা আসে। বুটিং যখন করে তখনই ইনফরমেশনটা দিয়ে দেয় এই পার্টস ঠিক আছে, এই পার্টস ভুল আছে, কম্পিউটার অন হতে পারছে না। এইটাকে বলছে বুটিং। এই কাজটা করে থ্রু অপারেটিং সিস্টেম। প্রোগ্রামস ইন দ্য মেমোরি, বুটিং হয়ে যাওয়ার পর প্রোগ্রামগুলোকে লোড করে। তোমার কী কী মেশিনে সফটওয়্যার লোড আছে সেইগুলো কিন্তু সব কম্পিউটারের মাথায় নিয়ে চলে গেল, মানে মেমোরিতে চলে গেল। ঠিক আছে, ধরো তুমি এমএস অফিস লোড করেছো, এমএস অফিসটা মেশিনে লোড হয়ে গেল, ঠিক আছে, মেমোরিতে চলে গেল। তারপরে তোমার ফটোশপ লোড করেছো, এগুলো চলে গেল। ধরো তুমি 10টা সফটওয়্যার লোড করেছো, 10টা সফটওয়্যার আগে মেমোরিতে চলে গেল যে এই সফটওয়্যারগুলো আমার কম্পিউটারে লোড আছে, আমার মেশিনে লোড আছে। এরকম নয় যে তুমি 10টার মধ্যে 4টে গেল, 6টা গেল না, যা লোড করেছো সবই যাবে। ম্যানেজিং রিসোর্সেস মানে হচ্ছে কি, এই হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় ও, মানে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের মধ্যে একটা কম্পিউটারের একটা রিলেশনস ব্রিজ তৈরি করে দেয় যাতে কাজটা স্মুথ ফাংশনিংটা হয়। ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং এরর, মানে যদি কোনো এরর টেরর থাকে সেই এরর টেররগুলো তোমাকে বলে দেবে। আর যদি সেই এরর থাকে সেই এররটাও ফ্রি করতে হবে থ্রু অপারেটিং সিস্টেম দিয়ে। এগুলো বেসিক্যালি ডস থেকে হয়। ঠিক আছে, ডসটা হচ্ছে মাদার অপারেটিং সিস্টেম। তোমার মেশিনে আগে ডস থাকবেই, তারপরে তুমি উইন্ডোজটাকে লোড করতে পারো। ঠিক আছে, কেউ যদি বলে যে আমার মেশিনে এমএস ডস নেই, উইন্ডোজ আছে, তাহলে ভুল। উইন্ডোজ কখনোই ইনস্টল হতে পারে না এমএস ডস ছাড়া, কারণ এমএস ডসের ওপর, এমএস ডস যে অপারেটিং সিস্টেমটা আছে ওর ওপরই বেস করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা লোড হবে। তো এই হচ্ছে ব্যাপার। যদি কোনো জায়গায় এরর থাকে, ধরো হার্ড ডিস্ক ডিটেক্ট করছে না, বা ধরো কোনো একটা পার্টিকুলার জায়গায় এরর মারছে, তাই এররটা হার্ড ডিস্ক ডিটেক্ট করছে না, তো এই পার্টটাও তোমাকে বায়োসে গিয়ে ঠিক করতে হবে। তো এই হচ্ছে পার্ট যেখানে তোমাকে ডিটেক্ট করে, মানে এররও যেখান থেকে দেবে সেখান থেকে তোমাকে এররটা ফ্রি করতে হবে। ইন্স্যুরেন্স ডেটা সিকিউরিটি বলতে তুমি যে ডেটাটা দিয়েছো সেই ডেটাটা কোনো কারণে হ্যাক যেন না হয়ে যায়, তার জন্য তোমাকে সিকিউরিটি দেবে, তোমাকে সিকিউরিটি মেনটেন করবে। এই পার্টটাও অপারেটিং সিস্টেম দেখে। বেসিক্যালি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো সিকিউরিটি নেই। উইন্ডোজে তুমি যতই পাসওয়ার্ড দাও আর যাই দাও না কেন, উইন্ডোজটা হ্যাক করে দেওয়া যায়, পাসওয়ার্ড ব্রেক করে তুলে দেওয়া যায়, ওটা কোনো অসুবিধা নেই।
ওই জন্যই দেখবে ব্যাংক ট্যাঙ্কে যে অপারেটিং সিস্টেম থাকে সেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম লাগে না, ওখানে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। এই যে তুমি যে এটা দিচ্ছ না কম্পিউটারে যে পাসওয়ার্ডটা, ইউজার পাসওয়ার্ড যেটা আমরা দিই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ইউজার নেম পাসওয়ার্ড, কম্পিউটার যখন অন করছো ইউজার নেম আসছে পাসওয়ার্ড আসছে, তবে তুমি কম্পিউটারটা অন হচ্ছে, ভুল পাসওয়ার্ড দিলে হচ্ছে না, ওটা কোনো অসুবিধা নেই। কম্পিউটারের ভেতর একটা মাদারবোর্ড থাকে সিপিইউতে, ওই মাদারবোর্ডের ওপরে একটা ব্যাটারি থাকে, সিমোস ব্যাটারি বলে, ওটাকে একবার অফ মানে খুলে নিয়ে আবার ওটাকে লাগিয়ে দিলে তোমার যা পাসওয়ার্ড সেট করেছো ওটা উড়ে যাবে। বুঝে গেল? তো উইন্ডোজে কোনো ওরকম সিকিউরিটি নেই, ওটা লিনাক্স ফিনাক্সে আছে। মেনটেন ইন্টারনাল ক্লক অফ দ্য সিস্টেম। কম্পিউটারে রাইট সাইডে তুমি যেমন বসে আছো, তোমার রাইট সাইডে নিচের দিকে দেখবে একটা ঘড়ি রয়েছে। আজকে ধরো তোমার 2 ঘন্টা কম্পিউটার, তুমি 2 ঘন্টা কম্পিউটার করার পর তুমি ঘড়িটা বন্ধ মানে কম্পিউটারটা বন্ধ করে দিলে, কম্পিউটারটা তো বন্ধ করে দিলে, তাহলে তোমার ওই ঘড়িটা চলছে কি করে? কম্পিউটার বন্ধ, কম্পিউটারের মধ্যে কম্পিউটারটা চালিয়ে রাখলে তাও নয় বুঝতাম যে ইলেকট্রিসিটি যাচ্ছে তোমার কম্পিউটারের মধ্যে, করছে, কম্পিউটারে ঘড়িটা রান করছে। তো এই যে ঘড়ির পার্টটা যেটা আছে, এই ঘড়ির পার্টটা তোমার থ্রু অপারেটিং সিস্টেম দিয়ে চলে, এটাকে ইন্টারনাল ক্লক বলে। এবং এটা মাদারবোর্ডের ওই যে ব্যাটারিটা বলছিলাম সিমস ব্যাটারি, ওই ব্যাটারির থ্রু দিয়ে ব্যাটারিটা পায়, মানে চার্জিংটা হয়। বোঝা গেল? এবার বলছে মোডস অফ অপারেটিং সিস্টেম। মোডস অফ অপারেটিং সিস্টেমের মধ্যে বলছে ব্যাচ প্রসেসিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং সিস্টেম, আর একটা বলছে মাল্টি প্রোগ্রামিং মধ্যে দুটো পার্ট আছে, আর হচ্ছে মাল্টি প্রসেসিং। ঠিক আছে, তাহলে এইগুলো একটুখানি বুঝিয়ে দিই। আমি জিসটা বলে দিচ্ছি, এরপর লাইন বাই লাইন পড়বে, যেখানে বুঝতে পারবে না বলে দেবে। ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিং মানে কি? ব্যাচ প্রসেসিং মানে হচ্ছে, এটা হচ্ছে ওল্ডেস্ট মেথড অফ দ্য ডেটা প্রসেসিং। মানে বেসিক্যালি ব্যাচ প্রসেসিং বলতে বোঝে একটা ধরো অনেক বড় কাজ রয়েছে, সেই কাজটাকে হাফ আপ করে দেওয়াটাকে ব্যাচ প্রসেসিং, হাফ আপ করে কাজটাকে করে দেওয়াটাকে ব্যাচ প্রসেসিং বলে। কমন এক্সাম্পল দিয়ে যদি আমি কথা বলি, ধরো তোমাকে 1 থেকে 1000 অবধি, মানে 1000 অবধি কাউন্ট করতে বললাম, 1 থেকে 1000 অবধি কাউন্ট করতে বললাম। তো 1 থেকে 1000 অবধি কাউন্ট করতে গেলে তোমার যা সময় যাবে, প্রচুর সময় যাবে। এই কাজটা আমি অন্যভাবে করলাম। 10টা স্টুডেন্টসকে বললাম প্রতিটা তুই 1 to 100 গুণ, পরের জনকে বললাম তুই 100 থেকে 200 গুণ, তারপরেরটাকে বললাম তুই 200 থেকে 300 গুণ, অর্থাৎ 10টা স্টুডেন্টসকে 100 100 100 100 করে গুনতে বললাম। অবভিয়াসলি কাজ অনেক ফাস্ট হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এইটা কি বলছি? ব্যাচ প্রসেসিং। একটা বড় কাজ সেটাকে ছোট ছোট করে ব্রেক করে দেওয়াটাকে ব্যাচ প্রসেসিং বলছে। ঠিক আছে, এটাই বলছে। এটা কি মেথডে হয়? এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ, মানে তুমি যে কাজটা করতে বলেছো সেই কাজটা ফার্স্টে, যে কাজটা বলেছো সেই কাজটাই আগে করবে। যেমন ধরো তুমি একটা প্রিন্টারে তুমি পরপর 10জন প্রিন্ট আউট দিয়ে গেছে। ধরো আমার মেশিনে ধরো একটা প্রিন্ট আউট রয়েছে, ধরো এই গ্লোবালে যেখানে ক্লাস করতে তোমরা, ধরো আমার মেশিনে সাথে যে প্রিন্টারটা অ্যাটাচ আছে, ওখানে ধরো আমি প্রিন্ট আউট দিয়েছি, মুইনাক স্যার প্রিন্ট আউট দিয়েছেন, আকাশ প্রিন্ট আউট দিয়েছেন, ম্যাডাম প্রিন্ট আউট দিয়েছেন, 4জনে এসে প্রিন্ট আউট পরপর দিয়ে চলে গেছে। তো প্রিন্টার মেশিন একটাই, প্রিন্টারের কাছে কাজ গেছে 4টে। ও কি 4টে প্রিন্টার একসাথে বার করবে? কখনোই বার করবে না। ও তো গুলিয়ে ফেলবে, কার আগে বার করবো কার পরে বার করব। ও তখন ওটা ব্যাচ প্রসেসিংয়ে কনভার্ট করে নেবে। ব্যাচ প্রসেসিংয়ে কনভার্ট করে নেবে বলতে, অর্থাৎ যে ফার্স্ট প্রিন্ট অপশানটা দিয়েছিল সে হতে পারে আমি, হতে পারে মৈনাক স্যার, হতে পারেন ম্যাডাম। তো যে ফার্স্ট প্রিন্ট আউট দিয়েছিল ও কিন্তু বুঝছে না যে কে ফার্স্ট প্রিন্ট আউটটা দিয়েছে, ও জাস্ট ইনস্ট্রাকশন পাচ্ছে যে আমার কাছে প্রিন্ট এসছে। যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা দিয়েছে, তো সেই তার প্রিন্টারটাই ফার্স্টে বার করবে প্রিন্ট আউটটা, সেকেন্ড যে দিয়েছে তারপরে বার করবে, থার্ড যে দিয়েছে তারপরে বার করবে, ফোর্থ যে দিয়েছে তারপরে বার করবে। অর্থাৎ এটাকেই বলছে তোমার ব্যাচ প্রসেসিং, অর্থাৎ যেরমভাবে তুমি কাজ বলছো ঠিক সেরকম অনুযায়ী কাজটাকেও ডিভাইড করে বার করে দিচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ বলছে,
দ্য সিস্টেম ডাজ নট সেট এনি প্রায়োরিটি অফ দ্য এক্সিকিউশনস অফ দ্য জব। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। চারজনই প্রিন্ট আউট দিয়েছি, চারজনের প্রিন্ট আউটের মধ্যে আমি একটা এমনি প্রিন্ট আউট দিয়ে বসে রয়েছি, আকাশ স্যারও ধরো একটা এমনি প্রিন্ট আউট দিয়ে বসে রয়েছেন, মৈনাক স্যারও একটা এমনি প্রিন্ট আউট দিয়ে বসে রয়েছেন। অতটা দরকার নয় যে আমরা তিনজনে যে প্রিন্ট আউটটা দিয়েছি, অতটা দরকার নয়। বাট দরকার, পরে হলেও চলবে, দুদিন পরে হলেও চলবে। বাট ম্যাডাম যে প্রিন্ট আউটটা দিয়েছিলেন সেটা খুব ইম্পর্টেন্স প্রিন্ট আউট ছিল, ওটা তৎক্ষণাৎ দিতে হতো স্টুডেন্টের, নাহলে স্টুডেন্টরা হোমওয়ার্কটা করতে পারতো না। কম্পিউটার কি ওটা বুঝবে? কম্পিউটার তো ওটা বুঝবে না যে কাজ কতটা ইম্পর্টেন্ট। অথচ ম্যাডামের দেওয়ার দরকার, সবচেয়ে রিকোয়ারমেন্ট ছিল ম্যাডামের, অথচ ম্যাডামই প্রিন্ট আউটটা দিয়েছেন 4 নম্বর পজিশানসে এসে। তো অবশ্যই তার প্রিন্ট আউটটা পরে বেরোবে। তার কারণ আগে যে আমি, মৈনাক স্যার বা তোমার আকাশ স্যার, তাদের প্রিন্ট আউটটা বেরোবে, ওটা করে 4 নম্বরে যেহেতু ম্যাডাম দিয়েছেন, 4 নম্বরের ম্যাডামেরটা বেরোবে, অথচ ম্যাডামের হয়তো দরকার ছিল সবচেয়ে বেশি। তো এই প্রায়োরিটিটা ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার, তার কারণ প্রায়োরিটি অনুযায়ী ও সেই প্রিন্ট আউট বার করতে পারে না, ও প্রিন্ট আউট বার করবে সিরিয়াল অর্ডারে। এই হচ্ছে ব্যাপারটা। একটা প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর তুমি যদি একসাথে 4টে প্রিন্ট আউট দিয়ে দাও, একটা প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর পরের প্রিন্ট আউটটা কম্পিউটার বার করার জন্য তোমার কাছে আর ইনফরমেশন চাইবে না, বার করবো কি বার করবো না সেই তোমার মতামত চাইবে না, তুমি বলে দিয়েছো করতে, ও করে দেবে। তো এরপর তারপরে তোমার লাগলে লাগলো, না লাগলে না লাগলো, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। সিপিউর মেমোরিটা এটা অনেকটা আনইউজড অবস্থায় পড়ে থাকে। আনইউজড অবস্থায় পড়ে থাকে বলতে মেমোরিটা ঠিকঠাক ইউটিলাইজ হয় না। যদি ঠিকঠাক ইউটিলাইজ হতো মেমোরি, তাহলে যেটার ইম্পর্টেন্স ছিল সেটাই আগে বার করতো, এটা ইম্পর্টেন্স নেই সেটা বার করতো না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যেমন হচ্ছে ধরো পড়াশোনার সময় আমি কোনো সাবজেক্টকে ছোট, কোনো সাবজেক্টকে বড় করব না, বাট যদি আমি প্রায়োরিটির বিচার বুঝি, যতটুকুনি আমার পড়াশোনার বিদ্যে ততটুকুনিতে যদি আমি প্রায়োরিটির বিচার বুঝি, দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথস, একটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের থিওরি পার্ট না, এই যে থিওরি পড়াচ্ছি এই থিওরি না, স্পেশালি যে প্রোগ্রামিং যে পার্টটা আছে, কম্পিউটারের প্রোগ্রামিংয়ের পার্টটা আর ম্যাথসের যে পার্টটা, এই যে তোমরা যে 7 দিনে যে পড়াশোনা করো না, তার রুটিনের মধ্যে এই দুটো জিনিস ইচ অ্যান্ড এভরিডে থাকা উচিত। আমার মনে হয়, আমার যতদূর পড়াশোনার বিদ্যেতে এটুকুনি মনে হয় যে ম্যাথসের জায়গাটা রুটিনে প্রতিদিন ইনক্লুড করা দরকার, আর প্রোগ্রামিংয়ের পার্টটা প্রতিদিন ইনক্লুডেড থাকা দরকার। আমাদের সময় কম্পিউটার ছিল না, প্রোগ্রামিং এই কম্পিউটার ছিল না, তো কম্পিউটারটা থাকতো না রুটিনে, বাট ম্যাথসটা কিন্তু প্রতিদিন থাকতো, এটা কিন্তু ম্যান্ডেটারি। আমাদের সময় টিচাররা কোনো সময় বোঝানোর আগে এই জিনিসটাই আগে মাথায় ঢোকাতো যে এই সাবজেক্টটা এরকম একটা সাবজেক্ট যেটা তুমি যদি চর্চার মধ্যে না থাকো, তাহলে কিন্তু দিনে 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 ডিটোরিয়েট করবে। ম্যাথসের কথা বলছি, যেহেতু এটা ম্যাথস, এতে যদি তুমি চর্চায় না থাকো প্রতিদিন ডিটোরিয়েট করবে, আর যদি চর্চায় থাকো প্রতিদিন উন্নতি করবে। এই যখন আমরা পড়তে যেতাম কোনো ম্যাথস টিউশনের কাছে বা স্কুলেও, তখন একটা ক্লাস দুটো ক্লাস ধরে আগে এটাই পড়াতে, এটাই বোঝাতেন, এটাই মাথায় ঢুকিয়ে দেওয়া হতো। এখনকার দিনে ওরকম হয় না। এখনকার দিনে তুমি পড়তে গেলে কি সিলেবাস আছে বার কর, ও পড়াতে আরম্ভ করলাম। আরে বাবা, পড়ানোর তো একটা প্রসিডিওর আছে, তুমি কি কোন সাবজেক্টের কি গুরুত্ব না গুরুত্ব সেটা তো আগে বুঝতে হবে। আমি এরকমও দেখেছি, হিস্ট্রি জিওগ্রাফি যেটা সপ্তাহে 2 দিন পড়লেই হয়ে যায়, মুখস্থ করতে হবে, জাস্ট লার্ন করতে হবে, এছাড়া আর কিচ্ছু নেই। ওই যেটা হিস্ট্রি জিওগ্রাফি যেটা মুখস্থ করতে হবে, সেটা সপ্তাহে 7 দিন পড়ছে স্টুডেন্টস। আর ম্যাথস যেটা ইম্পর্টেন্ট জিনিস, প্রোগ্রামিং যেহেতু ম্যাথসের সাথে রিলেটেড, যেহেতু ওখানেও ম্যাথসের কিছু ফাংশনস আছে, এই দুটো সাবজেক্ট সপ্তাহে ইচ্ছে হলে পড়ে, না হলে পড়ে না। ম্যাথস হলেও পড়েও পড়ে, বাট কম্পিউটারের ক্ষেত্রে দেখি সপ্তাহে একদিন হয়তো ওই কম্পিউটারে প্রোগ্রামিং বার করে লেখে, তারপরে হয়তো আর সপ্তাহে প্রোগ্রামিং হয় না। তো এক্ষেত্রে নাম্বার তো ওরকমই আসা উচিত, কারণ হিস্ট্রি জিওগ্রাফি সপ্তাহে 2 দিন পড়ো, মুখস্থ করে নাও, হয়ে যায়, কোনো অসুবিধা নেই। বাট যেটা ম্যাথস, যেটা খুবই দরকার লাগে ইন ফিউচার, যেটা ভবিষ্যতেও কাজে লাগবে, তুমি যাই করো না কেন ম্যাথসের কনসেপ্ট লাগবে, আর সাথে সাথে কম্পিউটারের কনসেপ্ট লাগবে। বাকি সাবজেক্টের কনসেপ্ট কতটা লাগবে ইন ফিউচার
সেটা তখনই বুঝবে যখন চাকরি বাকরিটা করতে যাবে, এখন বুঝবে না। তো যেটা যেটা গুরুত্ব সেটা ততটা প্রায়োরিটি দিলে আমার মনে হয় ঠিক ততটা ইমপ্রুভমেন্ট হয়। তো এই মেমোরিটা ইউটিলাইজড হচ্ছে না, তার কারণ হচ্ছে না কারণ তার কারণ মেমোরি ইউটিলাইজ যদি ঠিকঠাক হতো, যার প্রায়োরিটি বেশি থাকতো, তাহলে তার প্রিন্ট আউটটা আগে বার হতো। আর এটা টাইম কনজিউমিং, এ তো অলওয়েজ টাইম কনজিউমিং তো হবেই। আমি একটা প্রিন্ট আউট দিয়ে বসে রয়েছি, আমার তাড়াতাড়ি দরকার, আমাকে আগে আগে 10টা প্রিন্ট আউট আগে লোক দিয়ে দিয়েছে, তাদের আগে প্রিন্ট আউট বার করবে, তারপর আমি প্রিন্ট আউট পাবো। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপারটা। সেটা হচ্ছে আমাদের যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের ব্যাচ প্রসেসিং। এর পরের যে পার্ট দুটো, এই পরের পার্ট দুটো আমার পরে পড়াচ্ছি, নাহলে অনেক ভারী হয়ে যাবে ফাইল।